স্যার আমি একটা কবিতা লিখেছি, কবিতাটা পড়ে শোনাবো? ভালো কবিতা হলে শোনা। গাড়ি কেনার টাকা নাই তাই কিনেছি হুন্ডা। বাবা বাবা। গাড়ি কেনার টাকা নাই তাই কিনেছি হুন্ডা, আপনার মেয়েকে না পেলে হয়ে যাব গুন্ডা। এই যে ভাই, আমাকে কিছু টাকা দেন। মাফ করেন, আমার কাছে টাকা নেই। তাহলে কিছু খাইতে দেন। এই সব কিছুই নেই আমার কাছে। তাহলে আমাকে একটা জামা কিনে দেন। আরে ভাই, আমার কাছে কিছুই নেই। সত্যি কিছু নাই? তাহলে চলেন দুজন একসাথে ভিক্ষা করি। ভাই আপনার দোকানে ডিম আছে? হ্যাঁ আছে। দাম কত? 10টা ডিম 100 টাকা। হায় হায় ভাই, এত দাম কেন? কিছু কমান। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এক কাজ করেন, 8টা ডিম নেন, আপনি আমাকে 80 টাকা দিন। ধন্যবাদ ভাই, দাম কমানোর জন্য আমাকে 8টা ডিম দেন। সবাই শোনো, আমি ইংরেজিতে বাক্য বলবো, ওগুলো তোমরা খাতায় লিখবা। আচ্ছা স্যার। মাই নেম ইজ কুদ্দুস, আই এম এ প্লে বয়। জি স্যার, লিখেছি। এখন কি লিখবো? এখন ওই লাইনের শেষে ফুল স্টপ দে। স্যার ফুল স্টপের বানানটা একটু বলেন। কালকে আমি আপনাকে সেলুনে ঢুকতে দেখেছিলাম। ও তাই নাকি? হ্যাঁ স্যার, আমার একটা জিনিস জানতে ইচ্ছা করছে। কি জিনিস? স্যার আপনার তো মাথায় চুলও নেই, আবার গালের দাড়িও নেই, তাহলে আপনি সেলুনে কি কাটাতে গেছিলেন? স্যার আমাকে 500 টাকা ধার দেন। এই নে। স্যার আপনি আমাকে অনেক বড় উপকার করলেন, আপনার এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। কিরে বল্টু, তুই না আমার কাছ থেকে 500 টাকা ধার নিলি, আর তো দিলি না, ফেরত দিবি কবে? আমি তো টাকা নেওয়ার সময় বলেছিলাম আপনার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। ডাক্তার সাহেব, প্রেসক্রিপশনের একদম উপরে যে ওষুধটা লিখেছেন সেটা কোথাও খুঁজে পাচ্ছি না। আরে ওইটা কোনো ওষুধ না, কলমে কালি ছিল না বলে উপরে একটু দাগিয়েছিলাম। দাগ দেওয়ার আর জায়গা পেলেন না, প্রেসক্রিপশনের উপরে দিতে হলো। এই কারণে আমার 40-50টা দোকানে ঘুরতে হয়েছে। একজন বলল কাল আনিয়ে দিবে, আরেকজন বলল এই কোম্পানি বন্ধ হয়ে গেছে, আরেকজন তো বলেই বসলো এটা তো ক্যান্সারের ওষুধ, কার হয়েছে? আচ্ছা মনে কর বল্টু, তোর কাছে 10 টাকা আছে, 10 টাকা থেকে কেউ একজন 2 টাকা নিয়ে গেল, এখন তোর কাছে কত টাকা থাকবে? 10 টাকা থাকে। 10 টাকা থাকে কিভাবে? 2 টাকা তো একজন নিয়ে গেল। আমার কাছ থেকে টাকা নিয়ে যাবে, এটা আপনি কিভাবে ভাবলেন? আরে মনে কর তোর কাছ থেকে 2 টাকা কেউ জোর করে নিয়ে গেল, তাহলে কি থাকে? 10 টাকা আর একটা লাশ। আচ্ছা বল্টু বলতো, সব সাবানের অ্যাডভার্টাইজে শুধু মেয়েদেরই দেখানো হয় কেন? স্যার পৃথিবীর সব ময়লা তো ওদের শরীরেই থাকে, এজন্য ওদের দেখানো হয়। স্যার জানেন, আজকে আমি একটা মেয়েকে ইফটিজিং এর হাত থেকে বাঁচিয়েছি। বাহ, অনেক ভালো কাজ করেছিস। কিভাবে বাঁচালি? নিজেকে কন্ট্রোল করে। বল্টু, 5টি ফুলের নাম বলো তো। আপনার মেয়ে দেখতে বিউটিফুল, আসলে লাগে ওয়ান্ডারফুল, ফিগারটা কিন্তু হাউসফুল। আমার নাম সাইফুল, আমার শ্বশুর আশরাফুল। পানিতে বাস করে এমন 5টি প্রাণীর নাম বলো তো বল্টু। স্যার ব্যাং, আর বাকি 4টা? আর ব্যাঙের বাবা, মা, বোন আর প্রেমিকা। স্যার আমি যে কাজটি করিনি তার জন্য কি শাস্তি পাবো? কখনোই না, যেটা তুমি করনি তার জন্য কেন শাস্তি পাবা? স্যার গতকাল আমাকে যে পড়া হোমওয়ার্ক দিয়েছিলেন সেটা আমি করিনি, আশা করি আপনি কথা রাখবেন। বল্টু, তুমি হোমওয়ার্ক করনি কিসের জন্য? স্যার আমি তো হোস্টেলে থাকি, আপনি হোমওয়ার্ক করতে বলছেন, হোস্টেল ওয়ার্ক তো করতে বলেননি। বলো তো বল্টু, কুকুর মুখের বাইরে জিভটা বের করে রাখে কেন? পেছনের লেজটার ব্যালেন্স রাখতে। স্যার আমি মুতবো। তোর মুখ দিয়ে কি প্রস্রাব বের হয় না? স্যার আপনার কি বের হয়? এমন একটি জিনিসের নাম বলো যা বিভিন্ন নামে পরিচিত। স্যার চুল। কিভাবে? এই যেমন মাথায় থাকলে বলি চুল, চোখের উপরে থাকলে বলি ভ্রু, ঠোঁটের উপরে থাকলে বলি গোঁফ, গালে থাকলে বলি দাড়ি, বুকে থাকলে বলি লোম। আর সাবধান, আর নিচে নামিস না। বলো তো বল্টু, মুরগি কেন জিরাফের মতো লম্বা হয় না? স্যার তাহলে তো মুরগি ডিম পাড়ার সাথে সাথে ডিমটা মাটিতে বেড়ে ফেটে যেত, আমাদের আর ডিম খাওয়া হতো না। তো আপনি কি এখানে চাকরি করতে এসেছেন? চাকরি করতে না আসলে কি আমি এখানে ইন্টারভিউ দিতে আসতাম? আচ্ছা যাই হোক, আপনার বাবার নাম কি? কমলা খান। না ধন্যবাদ, আজকে না, অন্য একদিন খাবো। আচ্ছা বল্টু বলতো, আমাদের ডান হাতের দাম যদি 100 টাকা হয় তাহলে বাম হাতের দাম কত? স্যার 50 টাকা। কিভাবে? সেকেন্ড হ্যান্ড তাই। হাসি স্বাস্থ্যের জন্য ভালো। রাখেন আপনার কথা, ওই হাসিকে বিয়ে করে আজকে আমার স্বাস্থ্যের এই অবস্থা।
বল্টু, তুই 3 মাস যাবত স্কুলে আসিস না, কোথায় ছিলি? স্যার আমার গার্লফ্রেন্ড আমাকে বলেছিল ওর নাকি চুরি অনেক পছন্দ। হ্যাঁ, তো কি হয়েছে? ও চুরি পছন্দ করে, তাই আমি চুরি করতে গিয়েছিলাম। এরপর আমি ধরা পড়ে 3 মাস জেলে বন্দি ছিলাম। বল্টু, আমি তোর মতো কিভাবে চিকন হব? স্যার বেশি বেশি করে ব্যায়াম করবেন, সকালে উঠে দৌড়াবেন, খাবার খাবেন না। আরে না, এগুলো তো অনেক কষ্টের। তুই আমাকে বল, আমি কি খেলে চিকন হব? স্যার খেয়ে খেয়ে তো ভুটকা হয়েছেন, আবারও খেতে চান?